সোয়েটারের মধ্যে পার্ল অথবা বিটস কিভাবে লাগানো হয় তার বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। সুন্দর করে কিভাবে একটা সোয়েটার তৈরি হয়, বিটসের সোয়েটার, তা দেখতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিওতে দেখছেন ধানের চোঙ্গার মতো একটি পাত্রে বিটসগুলো রাখা হয়েছে এবং এভাবে পাইপ যোগে বিটস তার সিস্টেমে প্রবেশ করে অটোমেটিক পুট হতে থাকে। পাঞ্চিং মেশিনে যেভাবে সেটিং করা হয়েছে বিটসগুলো সেভাবে নির্দিষ্ট জায়গায় পড়তে থাকে, অর্থাৎ বায়ার যেভাবে চায় সেভাবে করা সম্ভব। এটি হচ্ছে কাঁটা, যার সাহায্যে পার্লগুলো আটকে থাকে। আউটার সাইডে থাকবে পার্ল এবং ইনার সাইডে থাকবে এই আংটা অথবা কাঁটা। সুন্দর করে কাঁটা দিয়ে এই পুঁথিগুলো যুক্ত করা হয়। সিকিউরিটির কথা যদি বলি, এটি সম্পূর্ণ গ্যারান্টি এবং শতভাগ নিশ্চিত কাঁটা ছিঁড়ে একটি পুঁথিও পড়বে না। এখানে প্রতিটা অপারেটর তার মনের মাধুরী মিশিয়ে নিজস্ব আর্ট দিয়ে পুঁথিযুক্ত করছে এবং কাজ চলছে অবিরত। এই ভিডিওটি সবাই দেখতে চায়, তাই আমি ভিডিওগ্রাফিতে সবার জন্য তুলে আনলাম। এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন। প্রত্যেকটি ম্যানুয়াল মেশিনে একটি একটি করে পুঁথি যুক্ত করতে হয়, এতে অনেক সময় প্রয়োজন। তবে আমার মতে বিদ্যুৎ খরচ যেমন বেশি, প্রোডাকশান হবে খুবই স্লো, একেবারে ধীর গতি। এভাবে বায়ারের নির্দিষ্ট সময়ে সুসম্পন্ন করা খুব প্রিয় দর্শক। এটা হচ্ছে তৃতীয় ম্যানুয়াল মেশিন, এতেও লাগে অনেক সময়। চলছে এভাবে। ভিডিও চিত্রে দেখানো এই মেশিনটি হচ্ছে সেমি অটো বিটস অ্যাটাচ মেশিন। এতে মোটামুটি মাঝামাঝি ধরনের প্রোডাকশন হয়, তবে প্রথম যে মেশিন দেখালাম অটো মেশিন, তার মতো অত দ্রুত না। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে একটি সোয়েটার এবং সোয়েটার প্রোডাকশানের বিভিন্ন প্রসেসের চিত্র এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরছি। বিস্তারিত সোয়েটার ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রসেস, সেই সুতো স্টোরে ইন হাউস থেকে শুরু করে কার্টন পর্যন্ত পুরো ভিডিও আমার এই কমেন্ট বক্সের লিঙ্কে দেয়া থাকছে। তাই এই ভিডিওতে আমি নতুন করে আর আপনাদের প্রসেসগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি। যে আপনি দেখছেন আমার বোনের অথবা আমার মায়ের প্রতিটা স্পর্শে সুঁয়ের ফোঁটা এক একটা বাঙালি পরিবারের বাঁচার সম্বল। এই সম্বলটাকে আমরা আমাদের দক্ষতা, যোগ্যতা এবং ভালোবাসা দিয়ে প্রত্যেকটা কঠিন মুহূর্তকে সফল করতে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ এবং আমরা এটিকে সম্ভব করি। আমরা অবশ্য গার্মেন্টস সেকশনের মধ্যে সিনিয়রিটি এবং জুনিয়রিটি মেনটেন করেই বন্ধুত্ব ভাবাপন্নভাবে আমরা কাজ সম্পন্ন করি। এভাবেই এক একটা সোয়েটারের প্রসেস এক ধাপ থেকে আরেক ধাপ সুন্দরভাবে ঘুরতে থাকে। কেউ পার্ট জয়েন করছে, মানে লিঙ্কিং করছে, স্টিচিং করছে, এখন ভিডিও চিত্রে দেখাচ্ছি কেউ আয়রন বা প্রেসিং করছে। এরপরে কেউ করছে মেজারমেন্ট, যে মেজারমেন্টের প্রতিটি মেজারিং পয়েন্ট নির্দেশনা দিবে কোন সাইজের মানুষ কি ধরনের সোয়েটার পরিধান করবে। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করছি মনে করি এখানে নো সিনিয়র নো জুনিয়র। হ্যাঁ, কোম্পানির কাজের স্বার্থে একটা ব্যবস্থাপনা থাকেই, সিনিয়রিটি এবং জুনিয়রিটি, কিন্তু আমরা কাজ করি একসাথে দক্ষতার সাথে। এই যে এতগুলো প্রসেস শেষ করে বিটস অ্যাটাচমেন্টের পর কনসার্ন মার্চেন্ডাইজার নিজস্ব সৌন্দর্যে দামিতে পরিয়ে সোয়েটারের সৌন্দর্য বর্ধনের জন্য ছবি তুলে নির্দিষ্ট কাস্টমারের কাছ থেকে বাহবা নেয়। আর এই মুহূর্তে দামিতে পরানো এত সুন্দর সোয়েটারের পিছনে কি লুকিয়ে আছে তা প্রিয় দর্শক আপনারা সোয়েটার ফ্যাক্টরির বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেনই না। প্রতিটি ঘামের দাম কোটি টাকা, যে কোটি টাকা এমনিতে পাওয়া যাবে না। প্রতিটা শ্রমের মূল্য আপনি সহজে দিতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।